কেমন লাগছে সবগুলো আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে ধনেপাতাটা ধুয়ে আমি ছেঁকে নিয়েছি। এখানে দিয়ে দিলাম ৬-৭টা কাঁচামরিচ এবং ৪-৫টা শুকনা মরিচ, ১ মুঠ ভরে রসুনের কোয়া। যে কোনো ভর্তাতে যদি কাঁচা মরিচ আর শুকনা মরিচ মিক্সড করে দেওয়া হয় তাহলে ওই ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়। আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন। আর রসুন দিলে তো এটাতে আলাদা মাত্রায় একটি ফ্লেভার আসে, টেস্ট হয়। রসুন এবং মরিচটা আমি ভালোভাবে ভেজা ভাজা করে একদম পোড়া করে নিয়েছি, যেন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর লাগছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি সবগুলো একসাথে ধনেপাতাগুলো কিন্তু এখানে অনেকটা মনে হচ্ছে। আমি কিন্তু এটা কোনো রকম ঢাকনা দিয়ে ঢাকবো না, এতে করে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি জাস্ট চুলার আঁচটা হাই হিটে রেখে তাওয়াটা গরম করে আমি জাস্ট উল্টে পাল্টে দিচ্ছি। আর এটা একদম একদম অল্প হয়ে গেছে, অনেকটা পরিমাণ দেখা গেছে একদম মিশে অল্প হয়ে গেছে। জাস্ট এটা থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি আর কি, যেন এটার মধ্যে কাঁচা স্মেলটা না থাকে এবং কোনো রকম পানি না থাকে। ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু এটা অনেক বেশি পানি বের হয়। তো এই তো এটা আমি একদম উল্টে পাল্টে নেড়াচেড়া দিয়ে এটা আমি চুলাটা অফ করে তাওয়াতেই রেখে দিয়েছি। এই পর্যায়ে নিয়ে বসে পড়লাম পাটাপোতাতে এই ভর্তা না পড়লে তো এর স্বাদ বুঝতেই পারবেন না। ব্লেন্ডারে সব রকম ভর্তার স্বাদ পাওয়া যায় না। আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে সাথে লবণ দিয়ে আমি ভালো করে মিহি করে বেটে নিব। আসলে পাটাপোতা এমন একটা জিনিস, এটাতে আমার মনে হয় যে কোনো ভর্তাই বানানো হোক না কেন এর স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই তো দেখতে পাচ্ছেন আমি ধনেপাতাটা এই পর্যায়ে এর মধ্যে দিয়ে জাস্ট একটা বাটা দিব, একদম মিহি করে বেটে আমি ভর্তাটা করে নেব। অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো দিয়ে রাখবেন যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন। ছোট্ট একটি কমেন্ট জানিয়ে যাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। দেখতে পাচ্ছেন আমি ধনেপাতাটা একদম মিহি করে বাটা হয়ে গেছে। এখানে আমি 2টো পেঁয়াজ টুকরো